5 মে 2013 গভীর রাতে ঢাকায় মতিঝিলের শাপলা চত্বর এবং এর আশপাশের এলাকায় ঘটানো হয়েছিল ইতিহাসের বর্বরতম এক হত্যাযজ্ঞ। রাতের অন্ধকারে পুরো এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভারী অস্ত্রশস্ত্র ও সাঁজোয়া গাড়ির বহর নিয়ে হাজার হাজার নিরীহ মানুষের ওপর চালানো হয় অপারেশন সিকিউর শাপলা। সেই ঘুটঘুটে অন্ধকার রাতে মানুষের আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে আশপাশ। রক্তে পিচ্ছিল হয়ে যায় ঢাকার রাজপথ। 13 দফা দাবি আদায়ে 2013 সালের 5 মে দিনভর বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। এরপর মাঝ রাতে ক্লান্ত শরীর নিয়ে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ কয়েক লাখ মানুষ মতিঝিল এলাকায় ঘুমিয়ে পড়েন। অল্প কিছু মানুষ মশগুল ছিলেন ইবাদত বন্দিগিতে। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 10,000-এরও বেশি পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য সংস্থার সদস্যরা হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত মানুষের ওপর। বৃষ্টির মতো চলে গুলিবর্ষণ, সঙ্গে ব্রাশফায়ার, গ্রেনেড, টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড তো আছেই। নিস্তব্ধ মতিঝিলে যেন হঠাৎ করেই নেমে আসে কিয়ামত। ইতিহাসের বর্বরতম এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন পরবর্তীতে বহুল আলোচিত বেনজির আহমেদ ও জিয়াউল আহসান। সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির কমিশনার ছিলেন বেনজির এবং র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জিয়াউল। শেখ হাসিনার নির্দেশে এবং এই দুজনের পরিকল্পনাতেই ঠান্ডা মাথায় পুরো হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধ সহ 13 দফা দাবি ছিল হেফাজতে ইসলামের। শুধু ঈমানের তাগিদে সেদিন রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। বেশিরভাগই ছিলেন ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, মুফতি ও মাওলানা। মধ্যরাতের নির্মম হত্যাকাণ্ডের পর ভোরের আলো ফোটার আগেই পুলিশের জলকামান, ওয়াসা ও ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে ওই এলাকা ধুয়ে মুছে রক্তের সব চিহ্ন পরিষ্কার করে ফেলা হয়। গাড়ি ভর্তি লাশ নিয়ে যাওয়া হয়েছে, এমনটাও দেখেছেন স্থানীয়রা। এতদিন মুখ বন্ধ রাখলেও স্বৈরাচার সরকারের বিদায়ের পর অনেকেই এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের একজন বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছেন। আরেক পরিকল্পনাকারী জিয়াউল আহসান পালাতে গিয়ে ধরা পড়েছেন। ইতোমধ্যে রিমান্ডে নেয়ার পর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর বর্বর আক্রমণের কথা স্বীকার করে নিয়েছেন জিয়াউল আহসান। আওয়ামী লীগ সরকারের নানাবিধ চাপে এতদিন শাপলার গণহত্যা নিয়ে খুব বেশি প্রতিবাদ জানাতে পারেনি হেফাজতে ইসলাম। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর এবার নড়ে চড়ে বসেছে সংগঠনটি। এ নিয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। যে এই পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি এবং দেশবাসী, বিশ্ববাসী দেখছে, প্রত্যক্ষ করেছে, নিন্দা জানানোর ভাষা আমাদের তো নাই। এবং এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা 10 বছর ধরে বিচার চেয়ে আসছি। তৎকালীন সময়কার সরকার তো বিচার করবে দূরের কথা, বরং সেই ঘটনাকে কেন্দ্র করে হেফাজতে ইসলামকেই এবং হেফাজতে ইসলামের সকল নেতা কর্মীদেরকে মামলার পর মামলা দিয়ে পর্যদস্ত করে রেখেছিল। এটার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বিভিন্ন পর্যায়ে যারা আমাদের নেতাকর্মী নিহত হয়েছে, তারা ক্ষতিগ্রস্তরা, তারা ইতিমধ্যে অনেকেই ব্যক্তিগতভাবেও উদ্যোগ নিচ্ছে এই ঘটনার জন্য। মামলা করার উদ্যোগ তারাও নিচ্ছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে সাংগঠনিকভাবে সামষ্টিক কোনো মামলা, মানে এই একেবারে পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে কোনো মামলা করা যায় কিনা, তারপরে ট্রাইব্যুনালে মামলার মানবতা বিরোধী অপরাধ যদি জনিত এই জাতীয় মামলা করা যায় কিনা, এগুলো আমরা আইনগত বিষয়গুলো একটু আলাপ আলোচনা করে আইনজীবীদের সাথে এটা প্রস্তুতি চলতেছে আর কি। ঘটনা তারাই তো প্রত্যক্ষভাবে যে হত্যাকাণ্ড তাদের নেতৃত্বে পরিচালিত হয়েছে, কাজেই তারা এই ঘটনার অন্যতম খলনায়ক এবং তারা অপরাধী, হত্যাকারী। সেই হিসাবে তাদের তো আমরা বিচার অবশ্যই চাই।
আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকে বিরোধী দল ও মতকে দমনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন র্যাবের সাবেক প্রধান বেনজির আহমেদ। অন্যদিকে আয়নাঘর তৈরি করে মানুষকে গুম করে রাখা, ফোনে আড়ি পাতা সহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধে বারবার উচ্চারিত হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নাম। এবার মানুষ এই দুই কুশীলবের বিচার দেখতে চায়। সাইদ রহমান, কালের কণ্ঠ।